আর কয়েকটা কথা আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, আজকে কেন নজরুল চর্চা করতে হবে, এটা আমরা বারবার বলেছি, আবার বলি যে আমরা ঘরে বাইরে আক্রান্ত, শেষ করে দিচ্ছি। ঘরে বাইরে আক্রান্ত, আমাদের আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। 15টা বছর মরফিন যেভাবে পুশ করে না, নেশা দ্রব্য, নেশার মতো আমাদের কানের ভেতরে ভারতীয় মিডিয়াগুলো, ভারতীয় মাধ্যমগুলো, আমাদের সরকার, বর্ডারে আমাদের লোক মানে বিএসএফ পাখির মতো গুলি করে মারে। আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী বলতে চুরি করতে যায় কেন? আরে চুরি করতে গেছে, এটা প্রমাণ করতে পেরেছেন আপনি? প্রমাণ করার আগে আপনি বলে নেন গেছো, মানে ইন্ডিয়া যতটা বলবে তার সাথে বেশি করে না। আর এখন হয় না কেন? কারণ একটা বাংলাদেশি ধরে নিয়ে গেলে গ্রামের লোকেরাই আরেকটা গ্রাম দখল করে নিয়েছে। রাস্তা যতবার আমরা ভারতের মোকাবেলা করতে গেছি ততবারই আমরা জয়লাভ করেছি, যতবারই পায়ের তলায় ভেস্ট খুঁজেছি ততবারই সফল। দালালি দুর্বৃত্তপনার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুটো আইকন, পলিটিক্যাল ফ্যাসিবাদের আইকন হলো শেখ মুজিব, এটা মাথায় রাখতে হবে, আর কালচারাল ফ্যাসিবাদের আইকন হলো রবীন্দ্রনাথ। এই দুটো মানুষের ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছি না আমি, কিন্তু ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ মিলিত হয়ে তারা এই দুটোকে দানব বানাইছে, দেবতা বানাইছে, এবং জাতিকে বাধ্য করে যেতে বুঝাচ্ছে। বাধ্য। আপনাকে যখন আমি রবীন্দ্রনাথ পড়বো আমার মনের আনন্দে, তুমি আমাকে বারণ করতেছো, তুমি বলতেছো রবীন্দ্রনাথের বিরোধিতা করার দেশদ্রোহী। আরে হারামজাদা বলে কি, রবীন্দ্রনাথের বিরোধিতা করাটা আমার মতের স্বাধীনতা, দেশের সাথে কি সম্পর্ক? এটার সাথে আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতা করা মানে দেশদ্রোহী, তার একটা মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সেটা বন্ধ করে দিয়েছিল। শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে 10 বছর কাজ হতো, গায়ে জোরে পুশ করা হচ্ছিল দুই দেবতাকে, রাস্তায় ঘরে ঘাটে নজরুলের ব্যাপারে বিএনপি গভর্নমেন্ট একটা ইউনিভার্সিটি করছিল, নজরুল বিশ্ববিদ্যালয়। কি পরিমাণ হারামি ইন্ডিয়া! 3টা রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় করছে, প্রতিশোধে একটা, শাহজাদপুরে একটা, শিলাইদহে একটা। কোনো মানে আছে? মানে নাই। ইন্ডিয়ান প্রজেক্ট। আমাদের মাথায় রাখতে রবীন্দ্রনাথের ব্যাপারে আমরা বিদৃষ্ট না, কিন্তু রবীন্দ্রনাথের আধিপত্যবাদের বাংলাদেশকে দখলে রাখার অন্যতম অস্ত্র, আর শেখ মুজিবুর ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র। এই দুটো অস্ত্র সম্পর্কে চ্যালেঞ্জ করতে হবে, দুটো অস্ত্র সম্পর্কে চ্যালেঞ্জ করতে হবে। সেই জন্য শুধুমাত্র সাহিত্যের জন্য নজরুল চর্চা করতে হবে, স্বাধীনতার জন্য, দেশ রক্ষার জন্য, সম্মান নিয়ে বাঁচার জন্য। এজন্য দরকার আমাদের অবিরল নজরুল চর্চা, অবিরল। নজরুলের এখনো 40% রচনা পাঠই হয়, অপঠিত রয়ে গেছে নজরুল। আমাদের জীবনকে নজরুলময় করতে হবে, ঘরে ঘরে নজরুল রচনাবলী ঢুকাতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাগুলোতে বাংলার সিলেবাসে নজরুল ভয়াবহ রকমের উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি 2000 অনার্স মাস্টার্স নিয়ে 2000 নাম্বারের মতো নজরুলের জন্য বরাদ্দ মাত্র 26-এর মধ্যে 13 নম্বর কম্পালসারি, 13 নম্বর হলো অপশনাল। কম্পালসারি একটা বিকল্প আছে, মানে এটা না পেলে আমরা পাশে হতে পারি। তাহলে এমন কায়দায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসকে ফলো করা হয়েছিল 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়, যে নজরুলকে টাচ না করে না পড়ো বাংলা সাহিত্যে একজন ফার্স্ট ক্লাস পাস হতে পারে। এই শয়তানি সিলেবাস বদলাতে হবে। নজরুলের জন্য পূর্ণাঙ্গ 100 নম্বরের পত্র চালু করতে হবে। আমি নজরুল পড়বো না, আমার টাকা আমার সন্তানকে আমি ইউনিভার্সিটিতে পড়ার জন্য বেরিয়ে আসে নজরুল বিদ্বেষী কলকাতার এই উত্তরীয় গায়ে লড়াই, এটা চলবে, এটা চলবে না। আমার ছেলে, আমার মেয়ে আমার মতো হবে, আমার মাতৃভূমির জন্য হবে, আমার দেশের জন্য হবে। নজরুল সঙ্গীত শেখাতে হবে ছেলে মেয়েদের ব্যাপকভাবে, স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণ করতে হবে, নজরুল পর্যটন চালু করতে হবে। আমি এটা করে দিয়েছিলাম নজরুল ইনস্টিটিউটে থাকার সময়। তার পরে 15 বছরের ফ্যাসিলিটির দৃষ্টিগত আমরা আবার চেষ্টা করছি। আমি মোস্তফা সরোয়ার ফারুককে বলেছি যে নজরুল পর্যটনটা আবার চালু করে। ইংল্যান্ডে যেভাবে শেক্সপিয়ারের পর্যটন আছে, ডাইরেক্ট বাস যাচ্ছে স্টার্টফোর্ড আপন অ্যাভেলে, সেরকম শাটল বাস আসতে যাচ্ছে সারাদিন। আমি কেন বেশি টুরিস্টকে দরিরামপুর, বিশাল বা কুমিল্লা নিয়ে যাচ্ছি কেন? পূর্ণাঙ্গ নজরুল জীবনে এখনই রচিত হয় নাই। বাংলা বিভাগের সার্ভের কাছে বলবে যে হাত দেয়। জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতিটা হয়ে গেছে,
নজরুলের বিরোধিতা করে কারা? নজরুল চর্চা করতে গিয়ে 8-10টা ফালতু কবির সাথে নজরুলের নাম দেয়। রবীন্দ্র উত্তর বাংলা কবিতা কেন বাবা? রবীন্দ্রনাথের যখন লেখো তখন কি লেখো মাইকেল উত্তর বাংলা কবিতা? এটা তুমি লেখো, তাহলে এখানে এটা লিখতে হয় কেন? লিখে জ্যোতির্ময় মোহনগুপ্ত বাগচি বা সেনগুপ্ত বা মহিতলাল সত্যেন্দ্রনাথ দত্ত এদের সাথে নজরুলকে অর্ডিনারি একটা কবির মতো পড়া হয়। নো, হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। তার নামে আলাদা পূর্ব 100 নম্বরের পেপার দিতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি। আমার ছেলেকে নজরুল পড়তে দিবেন না, ঘরে ঘরে জব্বর আলী একাবর আলী নৈমুদ্দিন উপেনের সঙ্গে পড়াবেন, এটা নেই চলতা। দিস ইজ বাংলাদেশ। এটা জুলাইয়ের পরে ডিফারেন্ট বাংলাদেশ। নজরুল বিরোধিতা করে কারা? না না, ওর তো কিছু হয় না। বুদ্ধতে বসে মতো প্রতিভাবান বালকের মতো লিখেছে। আপনি ওই বালকের একটা গানের সমতুল্য গান সারা জীবনে 14 গোষ্ঠীতে লিখতে পারছেন। আপনি আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ যদি লিখতে না পারেন তো প্রতিভাবান বালক বলতে লজ্জা করে না? আপনার স্ত্রীর সঙ্গে নজরুল হয়তো ব্রিটিশ ছিল, তার জন্য এত বড় শাস্তি। হাজার হাজার ওয়েবসাইট চালু করতে হবে নজরুলের নামে। রবীন্দ্রনাথের নামে 51,000 ওয়েবসাইট আছে, নজরুলের নামে আছে মাত্র 10টা। ঘাটতি বিপক্ষে তার ছেলেদের বলবো এগিয়ে আসে। নজরুলের উপর পিএইচডি করলে চাকরি মেলে না। এটাতে আমি মাননীয় ভাইস চ্যান্সেলরকে বলবো যে স্যার, যেই নজরুলের উপর পিএইচডি করছে তাকে আপনি দরকার হলে প্রয়োজন অতিরিক্ত টিচারের সঙ্গে নজরুলের উপর পিএইচডি করছে, আল মাহমুদের উপর পিএইচডি করছে, এদেরকে সর্বাধিক গুরুত্ব